আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকে এই বিশেষ দিনে আপনাদেরকে বিশেষ 4টা তথ্য দিব, যেগুলো কিন্তু প্রবাস জীবনে থাকতে হলে জানতে হবে। অবশ্যই সবার জানতে হবে আর সবার জানা প্রয়োজন। প্রবাসে থাকতে গেলে এগুলা জানা প্রয়োজন। হয়তোবা আপনি মনের অজান্তেই এই জিনিসগুলো আপনি শেয়ার করেন মানুষের সাথে, আসলে এগুলো একবারই করবেন না। কারণ আপনার একটি ভুলের কারণে পরবর্তীতে আপনার পস্তাতে হবে। আপনার প্রবাস জীবনটা দুঃখময় হতে পারে এই যে ভুলগুলো করেন, এই ভুলগুলোর কারণে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি আপনারা 4টা স্টেপ বলবো আমি, 4 নাম্বার থেকে 1 নাম্বার। অবশ্যই 1 নাম্বার যে তথ্যটা দিব অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে এখনই শুরু করা যাক। কোন কোন বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন। প্রথম হলো, আপনার আকামা দিয়ে অন্য কাউকে সিম কিনে দিবেন না। মনে রাখবেন, আপনি যদি পরিচিত জন ছাড়া, আপনি যাকে চিনেন, যে লোকটি ভালো, আপনার আপন জন ছাড়া অন্য কাউকে সিম কিনে দিবেন না। কারণ সে যদি এই নাম্বারে কোনো অপরাধ করে, এই নাম্বারে কোনো লেনদেন করে, তাহলে আপনার গাড়ি আসা পড়বে। এমনকি বড় ধরনের কোনো অপরাধ যদি করে সে, তাহলে আপনাকে জেলও খাটতে হতে পারে। 4 নম্বর বিষয়টা গেল। এবার হলো 3 নম্বর বিষয়। আপনার আকামা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার যাকে তাকে দিবেন না। আপনি আসছেন প্রবাসে, নতুন আসছেন, ধরেন আপনি নতুন আসছেন প্রবাসে, আপনি কাজের জন্য, আপনার চাকরির জন্য বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া হয় পাসপোর্ট নাম্বার, আকামা নাম্বার। তো অবশ্যই এগুলা ভালো মন্দ জেনে দিবেন মানুষকে। কারণ আকামা নাম্বারও কিন্তু এই দেশে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর যেটা, সেই বিষয়টা হলো আপনি VPN ইউজ করবেন না। আপনাদের আমি সতর্ক করার জন্যই বলি। এখন যদি আপনারা করেন, আপনাদের পস্কাতে হবে এগুলো। মনে রাখবেন, এই VPN হলো একটা সরকারি সার্ভার, যে কোনো দেশের সরকারি সার্ভার একটা। এই সরকারি সার্ভার যদি আপনি গোপন ইউজ করেন, তারা যদি জানতে পারে, তাহলে আপনার বড় ধরনের কোনো জরিমানা হবে কিংবা আপনার জেল হবে। এবং আপনি যদি দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে যান, তা আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে এই VPN এর ইউজ করার কারণে। হয়তোবা আপনি 20 থেকে 30 টাকা কিংবা 50 টাকা দিয়ে 1 মাস লোন, যিনি নেয় এই টাকাটা তার পয়দা, আপনার কিন্তু এই বিলটা দিতে হবে। হয়তোবা অনেকের আসে বিল এয়ারপোর্টে, অনেকেরই আসে না। 1 নম্বর যে বিষয়টা, 1 নম্বর 2টা বিষয়ে বলবো। আপনি কিন্তু সিম কখনো বাইরে থেকে কিনবেন না। মানে দোকান, অফিস ছাড়া আপনি দোকান কিংবা বাইরে কিন্তু ফুটপাতে সিম বেচা কিনা হয়, ওই সিমগুলো কিন্তু আপনি কিনবেন না। কারণ হলো, আপনি যখন একটা সিম কিনবেন, আপনার নামে পরবর্তীতে কিন্তু আপনার আকামার উপরে 4টা 5টা 8টা কিন্তু সিম উঠানো হয়। আমার নিজেরই আকামা দিয়ে আমি একটা সিম নিয়েছি বাইরে থেকে, আমার আকামার উপর 8টা সিম আসছে। যখন আমি দ্বিতীয় সিম একটা কিনতে গিয়েছিলাম আমার প্রয়োজনে, তখন আমার অফিসের লোক বলতেছে 8টা সিম উঠানো আছে। আসলে আমি চেক করে দেখি, তখন 8টা সিম। তো অবশ্যই এই ভুলটা করবেন না। আপনারা অফিস আছে, অফিস থেকে সিম কিনবেন। কোম্পানির অফিস আছে, STC, যেই মোবাইলই, আরও বিভিন্ন কোম্পানি আছে, সবগুলোর অফিস থেকে কিনলে আপনি নিরাপদে কিনতে পারবেন না, আর কোনো ঝামেলা হবে না। পরবর্তীতে কোনো সিম তুলবে না কিংবা তুলতে পারবে না। আর একটা কথা বলছি, আর একটা কথা, আফসিরের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড কিংবা লগইন অন্য কারোর সাথে শেয়ার করবেন না। সমস্ত তথ্য কিন্তু এই আফসিরের ভিতরে থাকে, এই দেশে, সৌদি আরবে। এই ভিডিওটা যত বেশি শেয়ার করতেন, কারণ অনেক প্রবাসী, নতুন পুরাতন, অনেকে না জানি না কোন দিক এই তথ্যগুলো শেয়ার করে। মানে আপনার এই একটি শেয়ারের কারণে তারা তথ্যগুলো শেয়ার করবে না, আর তারা প্রতারিত হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।